হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 17 তারিখ আর এখন সকালবেলা আমি বসেছি ব্রেকফাস্ট নিয়ে। আজকে ব্রেকফাস্টে করব হচ্ছে স্যান্ডউইচ আর চা, এই নিয়ে বসেছি। এমনি নর্মাল আলু সিদ্ধ করে পেঁয়াজ কুচি হয়ে ডিম গেছে সিদ্ধ, আর ব্যাস এখন এই। বসেছি মেয়ের ব্যাগ চেঞ্জ করতে। এই যে এই ব্যাগটা যেটা মা দিয়েছে জন্মদিনে। তুমি নেবে বাবা? তো ওর এই বই খাতা ওর এত হয়ে গেছে, ওর এইটা এমনিতেও হয় না, তো আমি এগুলো এটার মধ্যে এখন ঢুকিয়ে দেবো। আর দিদিরও আসার সময় হয়ে গেছে। এই যে দেখো, দে 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 তাড়াতাড়ি দে। তো এখন আপাতত একটু বসে আছি। দিদি ফোন করেছিল, দিদি একটু দেরি হবে আসতে, তো মেয়ের ব্যাগটা সব গুছিয়ে দিয়েছি। যাই হোক, আর আমার এই বেলা রান্না করার কিছু নেই, কারণ গতকাল রাত্রিবেলা একটু চিকেন করেছিলাম, তো সেটা আছে। মার জন্য ডিম আছে, সরি, ওটা দিয়ে এবেলা হয়ে যাবে। আর যেহেতু স্যান্ডউইচ খেয়েছে, মা তো বলছে দুপুরবেলা কিছু খাবে না, পেটটা মানে ভার হয়ে গেছে আর কি। তো আমার ঠিক নেই, আমি খেতেও পারি নাও পারি, মেয়েকে তো খাওয়াবো। তো যেটা আছে ওটা দিয়ে এই বেলা হয়ে যাবে। আর রাত্রিবেলা করব, মানে সন্ধ্যেবেলা করবো আর কি রান্না। তো সন্ধ্যেবেলা মাছ করব, মাছের ঝোল করব আর একটু বেগুন ভাজবো, ইচ্ছা আছে। তো যাই হোক, এখন বসে আছি মেয়েকে নিয়ে, ও একটু খেলাধুলা করছে। দিদি এলে দিদি ওকে পড়াতে বসবে, তখন আমি যাব স্নান করতে। তো দিদি এসছে পড়াতে, ও পড়তে বসেছে, তারপরে আমি গেছি স্নান করতে। আমার স্নান পুজো সব হয়ে গেছে।
ঘরে যাও, এমন করে প্যাকিং হয়। চলো 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 চলো, আটকাও, বন্ধ। এবার মাথা নিচু। হ্যাঁ, প্যাকিং, মামান প্যাকিং। মামান বাজাই কেমন করে দিই দেখি। ওইখানে গেলে আমি কি করে বাজাবো? চলে চলে খুলে চলে আয়, খুলে চলে আয়। বাজিয়ে দেবো, বাজিয়ে দেবো। মামান বাজাই, মামান বাজাই, মামান বাজাই। ভালো। পরোটাটা হয়ে গেছে, এবার ওকে নিয়ে যাবো স্নান করাতে। এসো। না কি আগে স্নানটা করে নাও মা। আচ্ছা স্নানটা করে নে, তারপরে খেলু করবি, চল। হ্যাঁ চলো, কত বেলা হয়ে গেছে বলো তো, চলো। প্লিজ খেলি না, আগে চলো। তো যাই হোক চলো, এই দেখো 1:30 বাজে। আমাকে স্নান টান করিয়ে দিই আগে, তারপরে আসছি আবার। চলো, স্নান টান করিয়ে দিয়েছি। তো তোমাদের তো বললাম যে আমার এখন মানে এই বেলার রান্না আছে। তো মাকে বললাম ভাতটা একটু গরম করে দাও, মা তো খাবে না দুপুরে, মার পেট ভর্তি। ভাতটা গরম করে দাও, আমি চিকেনটা গরম করে নেবো। তো মা এখন গরম করছে, তারপরে ওকে খাওয়াবো। যা না, এই দেখো মেয়েকে এই লাল বোতলটা দিয়ে দিয়েছি। এটার মধ্যে ওর জন্যই জল টল রাখা থাকছে, ও নিজের মতো করে এখান থেকেই খাচ্ছে। ফেলবে না কিন্তু, অল্প অল্প করে খাবে, অল্প। মেয়ের খাবারটা নিয়ে নিয়েছি, খাইয়ে দেবো এবার। ওকে খাইয়ে তারপরে আমি খাবো, কারণ আমার একটু একটু খিদেও পাচ্ছে। মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি। যদিও বা এখনও ঘুমায়নি, জেগে আছে। হয়তো ওকে আমার এই ঘরে এনেই ঘুম পাড়াতে হবে, কারণ মার ঘরটা না ভীষণ গরম। আর এখন যা গরম পড়েছে, মানে এমনি ঠান্ডা, কিন্তু এখন যা গরম পড়েছে মানে পারা যাচ্ছে না ওই ঘরে। তো হয়তো এখানেই আমাকে ঘুম পাড়াতে হবে এসিটা ছেড়ে। আর এই যে দেখো 3টে বাজে, 3:10। আর এই যে আমি এখন বসেছি খেতে। তো আমি খেয়ে নিই, তারপরে ওকে নিয়ে আসবো। এই যে এখন 5:30 বাজতে যায়, আমি তো দুপুরে ঘুমাইনি, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে ওর পাশে একটু শুয়েছিলাম। তো যাই হোক, এখন এই বাইরে যে কাপড় চোপড়গুলো মেলা আছে ওগুলোকে তুলে নেব, তারপরে মেয়েকে তুলবো ঘুম থেকে। মেয়ে ঘুরে টুরে চলে এসছে পার্কে খেলাধুলা করে, এখন বসে ড্রয়িং করছে। এই দেখো আউল এঁকেছে, এই যে আউল এঁকেছে। এটা কে শিখিয়েছে তোমাকে? ম্যাম শিখিয়েছে? ও বাবা। তো আমি এখন যাব, আমার যে কাজ করছিলাম সেটা হয়ে গেছে করা। মা সন্ধে দিতে গেছে, মা সন্ধে দেওয়া হয়ে গেলে তারপরে আমি যাব রান্না করতে। আজকে রান্না করব হচ্ছে মাছের ঝোল করবো। কালকেও হয়ে যাবে আমার, কালকে আর কিছু করতে হবে না। হ্যাঁ আরেকটা আউল খুব সুন্দর হয়েছে মা। তো এখন আপাতত একটু ওকে নিয়ে বসে আছি, মাসির সাথে একটু ফোনে কথা বলছিলাম। তো মার সন্ধে দেওয়া হয়ে যাক, তারপরে আমি যাচ্ছি রান্নাঘরে, তখন তোমাদেরকে দেখাচ্ছি। এটা কি হচ্ছে? হ্যাঁ ক্যাচ করতে হবে, আমি ক্যাচ ট্যাচ করতে পারি না। হ্যাঁ মামাই ক্যাচ করবে, আমি পারি না ওসব। আমি রান্নাঘরে এসে গেছি, আর এই যে বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছি। এই যে দেখো মাছে নুন হলুদও মাখানো আছে। এই যে মাছের আলু, যেহেতু আজকে রাতের আর কালকে দুবেলার করব, তাই আলুটা একটু বেশি নিয়েছি।
এখানে মশলাটাও রেডি করে নিয়েছি। আর এই যে এটার মধ্যে আদা পেঁয়াজ রসুন একসাথে কি বলে চপড করে নিয়েছি। এটা হয়ে গেলে তারপর টমেটোটা করব। বাস মাছের ঝোল আর বেগুন ভাজা এই করব। এটা হয়ে গেলে তারপরে মাকে বলবো ভাতটা বসিয়ে দিতে। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভেজে নিচ্ছি। আর এই যে মাছের মাথা ছিল, এটাকে আমি ভেজে রেখে দিচ্ছি। এটা পরে মুড়ি ঘন্ট করব, আজকে করব না, পরে করবো একদিন। আমার ঢঙ্গি বুড়ির কাণ্ড দেখো। মায়ের ঢঙ্গি বুড়ি কই? ঢঙ্গি বুড়ি তো ওদিকে মাছের ঝোলটা হয়ে গেছে আর মা ভাত বসিয়ে দিয়েছে। এই যে মা ভাত বসিয়ে দিয়েছে এখানে। ভাতটা হয়ে গেলে তারপরে ওকে খাওয়াবো। এই যে 9:30 বাজে। আপাতত আমি এখন একটু ওকে নিয়ে বসছি, মা এখানে এটা করে দিক। তো যখন আমি ওর খাবার নেব তখন আবার আসছি। মেয়ের খাবার নিয়ে বসলাম এখন, ওকে খাইয়ে তারপরে মাও খেতে বসে গেছে। তারপরে মার কাছে দেব, ফ্রেশ ট্রেশ করিয়ে তারপরে আমি খাবো। মেয়েকে খাইয়ে দাইয়ে একদম ফ্রেশ করিয়ে দিয়েছি, এখন মায়ের কাছে পাঠিয়েছি। আমি মাকে বলেছি আজকে আমাদের এই ঘরটাই শুতে, মানে আমার ঘরটাতে তো এসি আছে, কারণ মার ঘরটা এত গরম। পাখা, 2টো পাখা আছে, সবই ঠিক আছে, কিন্তু এখন যা গরম পড়েছে এতে শোয়া সম্ভবই না। মানে মেয়ে তো শুতেই পারছে না, ওকে আমি রোজই নিয়ে আসছি রাত্রিবেলা করে আমার কাছে, আর মারও খুব কষ্ট হয়। তো আমি মাকে সবসময় বলি যে এই ঘরে এসে শো, এই ঘরে এসে শো, মা শুতে চায় না। তো আমি বললাম যে ঠিক আছে তুমি শো, দেখো যদি অসুবিধা হয় তাহলে আবার কালকের থেকে ওই ঘরেই যেও। তো আমি এখন খাওয়া দাওয়া মানে খেতে বসেছি আর কি, এত জোর খিদে পেয়েছে না। তো আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে মা ওকে নিয়ে এই ঘরে চলে আসবে। তো যাই হোক, আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।